কাতলা মাছটা নিলাম আমরা, এটাতে নুন হলুদ মাখাবো যাতে এটা ফ্রাই করতে হয়। নুন দিলাম, এটাতে হলুদ দিলাম, একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে কালারটা খুব ভালো আসে মাছের মধ্যে। একটু কাশ্মীরি, এই যে জাস্ট অল্প কালারটা ভালো আসার জন্য। এবার এটাকে ফ্রাই করব, ডিপ ফ্রাই। কড়াইতে তেল দিলাম, কড়াইটা গরম করছি। এবার আমরা মাছের নুন হলুদগুলো মাখিয়ে নেব। ভালো করে মাছের নুন হলুদগুলো মাখাতে হবে। তেলটা গরম হতে আমরা মশলাটাকে রেডি করে নেব। মাছটাকে মাখিয়ে জাস্ট ছেড়ে মশলাটাকে রেডি করে নেব মাছটা ভাজতে ভাজতে। হ্যাঁ, তেলটা গরম হচ্ছে, এবার আমরা মশলাটা রেডি করব। মশলাটার মধ্যে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন। এর মধ্যে এবার একটু স্পাইসি করতে হবে এটাকে। একটু সাদা সর্ষে, একটু ধনে, গোটা ধনে, গোটা জিরে। দেখো 1 চামচের মতন সবকিছু, মেজারমেন্টটা 1 চামচ। কালো সর্ষে। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করতে হবে। একটা এলাচ, এটাকে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করতে হবে। এখন আমরা মশলা রেডি করছি। এটাতে একটুখানি যদি হলুদ আর একটুখানি যদি নুন দেওয়া যায় তাহলে মশলার স্বাদটা দ্বিগুণ আসবে। তোমরা তেল দিয়ে বাটতে পারো, আমি জল দিয়ে বাটি। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিলাম। ভালো করে ফ্রাই করতে হবে মাছগুলো। এবার মশলাটা আমরা বেটে নিচ্ছি। যে মশলাটা রেডি করলাম সেই মশলাটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। কড়াইটা একটু গরম হতে দিলাম। ভালো করে কড়াইটা একটু মুছে নিলাম যাতে কড়াইটার মধ্যে একটু কিছু নোংরা না থাকে। এবার মাস্টার্ড অয়েল দেবো আমরা। মাস্টার্ড অয়েল দিয়ে একটু পেঁয়াজগুলোকে ভেজে নেব। ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি পেঁয়াজগুলোকে ফ্রাই করে তুলে নেব। আর একটু তেল লাগবে মনে হয়। আর একটু তেল দিলাম যাতে পেঁয়াজগুলো একটু ডিপ ফ্রাই হয়ে যায়। পেঁয়াজটা ডিপ ফ্রাই করে তুলে রেখে দেবো। পেঁয়াজটা ভাজা হয়েই এসছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজটাকে তুলে নেবো। পেঁয়াজটাকে আমি মশলাটার মধ্যে কষাবো না, পেঁয়াজটাকে আমি তুলে নেবো। দেখো ভাজা পেঁয়াজটা আমি সব তুলে নিচ্ছি। গ্যাসটা একটুখানি কম করে দিয়েছি, গ্যাসের আঁচটা, কারণ মশলাগুলোকে কষাতে হবে আর মাছগুলোকে তুলে দিতে হবে। এবার আমি এখানে টমেটো
টমেটো দেওয়ার পরে একটু নুন দেব, কারণ টমেটোটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য একটুখানি নুন দেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি তুলে দিচ্ছি। মাছটা একবারে লাল লাল গুঁড়ো গুঁড়ো করে ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দিলাম, এবার মশলা দেব, কাটা মশলা সব যা দেখেছি এর মধ্যে সবটাই দিয়ে দেবো। জিরে, ধনে, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব দেওয়া হলো এর মধ্যে। এবার যেহেতু একটু নুন হলুদ দিয়েছিলাম, আর নুন হলুদটা একটু কম দেবো, এটাতে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো আসে। এটা দিলাম, একটু হলুদ দেবো, আর একটু নুন দেবো, সামান্য নুন দেবো, কারণ আগেই একটুখানি নুন দেওয়া হয়েছে। আপনারা পরিমাণ মতন যে যেমন নুন খান সে তেমন দেবেন। কালারটা ভালোই এসছে, দেখে তো ভালোই লাগছে। এবার একটুখানি এটাকে কষাবো যতক্ষণ না একটু তেল ছাড়তে আরম্ভ করেছে। যে মশলাটা ছিল ওই ধোয়া জলটাই ওর মধ্যে দিয়ে একটু কষালাম, যাতে ওর টেস্টটা ভালো আসে। মশলার টেস্টটা দিলাম, ওগুলোকে এটার মধ্যে দিয়ে দেবো। ভাজা পেঁয়াজগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ধনে পাতা দেবো, কাটা ধনে পাতা, এবার এটাকে আরেকটুখানি কষিয়ে নেব। কালার ভালো ছেড়ে দিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মাছগুলো দিয়ে আমরা নামিয়ে দেবো। একটু জল দেবো, এবার মাছগুলো দেবো। মাছগুলো দিচ্ছি, নামাবার সময় একটুখানি কাঁচা তেল দিলে সর্ষের তেলের গন্ধটা, স্মেলটা ভালো আসে। তো তোমরা যদি কাঁচা তেল খাও তাহলে দাও, আর যদি না খাও তাহলে স্কিপ করতে পারো। কাঁচা তেল দিলাম, একটুখানি ফুটবে যাতে মাছটা একটু জুসি টাইপের হয়ে যায়, তারপরে মাছটাকে এটা গেল আমার কাতলা মাছের রেসিপি। তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও জানাবে। ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করে দিও, এন্ড সাবস্ক্রাইবও করে দিও।